আসসালামু আলাইকুম। আমি আব্দুল আলামিন আছি আপনাদের সাথে। আমার নামটা একটু চেঞ্জ করে নিচ্ছি, কারণ জুমে আমার নামটা সঠিক দেওয়া নেই। সো প্রথমে আমার নামটা চেঞ্জ করে নিই। হ্যাঁ, আমি আব্দুল আলামিন আছি আপনাদের সাথে। আশা করি আজকের ক্লাসটা আপনারা খুব সুন্দরভাবে উপভোগ করবেন। পুরো ক্লাসটা কমপ্লিট করার পর আপনারা এআই দিয়ে অনেক কিছু করে ফেলতে পারবেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে সিভি লিখতে পারবেন, নিজের যে কোনো জটিল জটিল অঙ্কের সমাধান করে ফেলতে পারবেন, কবিতা লিখতে পারবেন, গান লিখতে পারবেন। তারপরে বিভিন্ন ডেটা বিশ্লেষণ করতে পারবেন, ডেটা সাজাতে পারবেন, পোর্টফোলিও তৈরি করতে পারবেন, ওয়েবসাইট বানাতে পারবেন, বিভিন্ন স্টাইলের ছবি তৈরি করতে পারবেন, কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন। এবং আপনারা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সোশ্যাল মিডিয়াটাকে মনিটাইজেশন করে আর্নিং করতে পারবেন। আপনারা রিসোর্স পেয়ে যাবেন আজকে। এমন কিছু আমরা দিব ইনশাল্লাহ। এআই দিয়ে কিভাবে ভিডিও বানাতে হবে সেটাও আপনারা পেরে যাবেন। ছবি কিভাবে বানাতে হবে, ছবি থেকে ভিডিও, ভিডিও থেকে ছবি, অনেক কিছুই পেয়ে যাবেন আজকের এই ক্লাসটাতে। ঠিক আছে। আজকের ক্লাসের শেষের দিকে আপনাদের সকলের জন্য গিফট থাকবে, এবং সেই গিফটটা আমি প্রত্যেককে দিয়ে দিব। আপনারা গিফট পেয়ে আরো বেশি খুশি হবেন, কারণ সেখানে রিসোর্স থাকবে। বর্তমান বাংলাদেশের দেশের সেরা কন্টেন্ট ক্রিয়েটর, যিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে বিভিন্ন কন্টেন্ট বানাচ্ছে। তো এরকম দেশ সেরা কন্টেন্ট ক্রিয়েটরের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে স্পেশাল কিছু থাকতেছে আজকে ইনশাল্লাহ। তো চলেন তাহলে, আমরা আজকে তো দ্বিতীয় নম্বর ক্লাসে আছি। ডিজিটাল মার্কেটিং অ্যান্ড বায়ার ফাইন্ডিং যে কোর্স আছে, ওই কোর্সের আমরা আজকে দ্বিতীয় ক্লাসে আছি। ডিজিটাল মার্কেটিং অ্যান্ড বায়ার ফাইন্ডিং কোর্স 2026, আমরা আজকে দ্বিতীয় নম্বর ক্লাসে আছি। এটা আসলে লেভেল 2। এখানে 16টা সাবজেক্ট আছে লেভেল 2, বাট আমরা শিখতেছি লেভেল 1। এটা লেভেল 2, বাট লেভেল 1-এর পরে আমরা লেভেল 2-তে যাব। এটা লেভেল 2, আমরা এখনো লেভেল 2-তে আসি নাই, বাট লেভেল 2-তে খুব শীঘ্রই চলে আসব। এবং তখন থেকে আমরা আর্নিং নিয়ে খুব বেশি এক্সট্রিম হয়ে যাব। আজকে আমাদের লেভেল 1, ডিজিটাল মার্কেটিং লেভেল 1-এর ক্লাস নাম্বার 3, অর্থাৎ 1 এবং 2, প্রথম ক্লাসটা আমরা এই দুইটা একসাথে কম্বাইন করে ফেলেছিলাম। এবং কম্বাইন করার পরে যেটা হয়েছে, আমাদের যে টেলিগ্রামটা আছে, আমরা কিন্তু টেলিগ্রামে টেলিগ্রামে আমরা প্রথম যে ক্লাস রেকর্ডিংটা ছিল সেটা দিয়ে দিয়েছিলাম, তাই না? আপনারা যারা টেলিগ্রামে কানেক্ট মানে জয়েন আছেন, টেলিগ্রাম আমাদের ব্যাচে, টেলিগ্রাম গ্রুপে যারা যারা এখন পর্যন্ত জয়েন করে ফেলছেন, তো টেলিগ্রামে দেওয়া আছে ক্লাস 1 এবং 2 কম্বাইন্ড করে আপনাদের দুইটা ক্লাস হয়ে গিয়েছিল শিডিউল অনুযায়ী। আজকে আমাদের এই শিডিউলটা আপনাদের তো আগে থেকে শিডিউল করে দেওয়া ছিল, 11 জানুয়ারি রবিবার। আজকের ক্লাস টপিক হচ্ছে গুগল জেমিনি, চ্যাট জিপিটি, আইডিওগ্রাম, গুগল এআই স্টুডিও। এই টুলগুলো আমরা আজকে ব্যবহার করব। তো চলেন আর কাল বিলম্ব না করে সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। আপনারা প্রত্যেকেই অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন আশা করি। অ্যাসাইনমেন্ট জমা কোথা থেকে দিতে হবে সেটাও জানেন। ডিসকর্ডে সম্ভবত সবাই অ্যাক্সেস নিয়ে গেছেন ইতিমধ্যে। আপনারা যারা যারা ডিসকর্ডে অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন না, অ্যাসাইনমেন্ট যারা যারা এখনো জমা দিচ্ছেন না, তারা অবশ্যই অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিবেন। এই যে দেখেন, আমাদের অনেক স্টুডেন্ট তারা অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছে। লেভেল 1 হোমওয়ার্ক অ্যাসাইনমেন্টে প্রত্যেকেই কিন্তু অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছে, তাই না? দেখেন, নরুন নাহার জমা দিয়েছে, এখানে আতিকুর রহমান জমা দিয়েছে, ইয়াসমিন জমা দিচ্ছে, তারপরে রিয়াজ হাওলাদার জমা দিয়েছে, খাদিজা আফরিন অ্যাসাইনমেন্ট দিয়েছে। অর্থাৎ প্রতিদিন আপনাদের অ্যাসাইনমেন্ট যা থাকবে জমা দিতে হবে। সাইদুল আমিন ভাই দিয়েছে, ইসমাইল দিয়েছে অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে আফসানা মিমি, অ্যাসাইনমেন্ট দিয়েছে শোয়েব হোসেন সর্দার, অ্যাসাইনমেন্ট দিয়েছে তুষার আহমেদ জুয়েল, তারপরে অ্যাসাইনমেন্ট দিয়েছে মাহমুদুল হাসান মিরাজ, আরও যারা যারা, নুসাইবা তাসনিম, অনেকে অ্যাসাইনমেন্ট দিচ্ছে। কেউ কেউ আছে যারা ফাঁকি দিচ্ছেন নিজেদেরকে। ডে 1 থেকে একেবারে 66টা ক্লাস পর্যন্ত আপনারা কেউ ফাঁকি দিবেন না। ফাঁকি দিলে কিন্তু আমাকে ফাঁকি দেওয়া হবে না, এটা নিজেকে নিজেই ফাঁকি দিবেন। লেভেল 1 যত বেশি স্ট্রং হবে, লেভেল 2 থেকে তত বেশি ইনকাম
জেনারেট করা আপনার জন্য ইজি হয়ে যাবে। অনেক কিছুই থাকবে আপনাদের ইনশাআল্লাহ। এটা শুধু 7,700 টাকার একটা কোর্স না, এই কোর্স হচ্ছে একটা সম্পদ, একটা অ্যাসেট। এটা 7,700 টাকার একটা জাস্ট একটা কোর্স না, এটা হচ্ছে একটা অ্যাসেট। এখান থেকে আপনি যেন আরো 7 লাখ টাকা ইনকাম করে ফেলতে পারেন, 70 লাখ টাকা যেন বানায় ফেলতে পারেন, ওরকম একটা অ্যাসেট। ঠিক আছে? এটা যেন তেন শুধুমাত্র একটা কোর্স না, এই কোর্সের ভিতরে এমন কিছু টিপস থাকবে, এমন কিছু বিষয় আমরা শিখিয়ে দিব যেটা দিয়ে আপনারা আর্নিং করবেন। তো প্রথম যে ক্লাস, যেহেতু আমরা আজকে 3 নম্বর ক্লাসে আছি, গুগল জেমিনাই। আমরা চলেন ফার্স্ট অফ অল জিমিনাইয়ে চলে যাই। গুগলে এসে সার্চ করব জেমিনাই লিখে, গুগল জিমিনাই। গুগল জিমিনাই এটা হচ্ছে আসলে আমরা ফ্রিতে যারা ছবি বানাতে চাই, প্রম্পটের সাহায্যে যারা ছবি তৈরি করতে চাই, ওয়েবসাইট বানাতে চাই, অনেক কিছু আছে। এই যে দেখেন এখানে টুলস আছে একটা প্লাস আইকনের সাথে। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে প্লাস আইকনের সাথে একটা টুলস আছে, যেটা হয়তো মোবাইলে এতটুকু থাকবে। এই যে টুলস, এই টুলসে যদি আমরা ক্লিক দেই, আমরা দেখতে পাবো আসলে এটার ব্যবহার কি কি। টুলসে ক্লিক দিলে ডিপ রিসার্চ, অর্থাৎ আপনার জন্য চ্যাট জিপিটির মতো সে রিসার্চ করে দিতে পারবে যে কোনো বিষয়ে, সে আপনাকে তথ্য দিয়ে সহযোগিতা করবে। ক্রিয়েট ইমেজ, মানে আপনি ফ্রিতে ছবি তৈরি করতে পারবেন। ক্যানভাস, এরপর হচ্ছে গাইড লার্নিং, হ্যাঁ ভিজুয়াল লেআউট, আপনাকে ভিজুয়াল লেআউট দিয়ে হেল্প করবে। এরপরে আপনাকে গাইড, পড়ার ব্যাপারে গাইড দিবে। ক্যানভাস আছে এখানে, ক্রিয়েট ইমেজ, ডিপ রিসার্চ, অনেক কিছুই আছে। আমরা জিমেনাই ব্যবহার করে সব মানে অনেক অনেক কিছু করতে পারি। ছবি থেকে ছবি বানাইতে পারি। হুম, প্রম্পট দিয়ে ছবি থেকে ছবি, তো অনেক কিছু মানে কি বলবো। টেক্সট দিবেন, টেক্সট থেকে ছবি, এবং হচ্ছে ছবি থেকে ছবি, দারুণ দারুণ কিছু বানানো যায়। এটা হচ্ছে এআই টুল একটা। জিমেনাই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরই একটা টুলস। এক নাম্বার টু, এটা আমরা ওপেন করে নিব ফোনের মধ্যে জিমেনাই। নাম্বার টু হচ্ছে আমরা চ্যাট জিপিটি ওপেন করব। সি এইচ আই টি, চ্যাট জিপিটি, চ্যাট জিপিটিটা ওপেন করে নিব। আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখাবো সবাইকে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে চ্যাট জিপিটির মধ্যে, জিমেনাইয়ের মধ্যে। দুইটা। এরপরে আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আইডিওগ্রাম। আইডিওগ্রাম এটা এআই টুল, বাট এটা হচ্ছে পেইড, আমরা যতটুকু পারি ফ্রিতে ব্যবহার করব। আইডিওগ্রাম। এরপরে আমাদের আরেকটা টুল যেটা ওপেন করতে হবে সেটা হচ্ছে গুগল এআই। গুগল এআই অর্থাৎ গুগল এআই স্টুডিও যেটা। তাহলে আমরা 4টা সাইট এখানে ওপেন করে নিলাম। আপনারা দেখেন 4টা সাইট এখানে ওপেন করলাম। আচ্ছা, তো চলেন আমরা একটা একটা করে সবকিছু শিখি। আমরা প্রথমে চ্যাট জিপিটির কাছে যাব, এটা হচ্ছে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি ফার্স্ট অফ অল আমরা লগ ইন করবো। এটা লগ ইন করার জন্য আপনার এখানে ডান পাশে বা বাম পাশে কোথাও এই যেখানে লগ ইন লেখা আছে অথবা সাইন আপ লেখা আছে, হ্যাঁ সাইন আপ মানে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, লগ ইন মানে হচ্ছে অ্যাকাউন্ট থাকলে লগ ইন করা। অথবা ডান পাশে উপরে কোথাও দেখবেন চ্যাট জিপিটির ভিতরে এসে আপনারা অ্যাকাউন্ট খুলে নেবেন। এটা একদম বেসিক কাজ, সবাই পারবেন, সবাই বুঝবেন। তো আমি ফার্স্ট এটাকে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করবো কি দিয়ে? গুগল দিয়ে লগ ইন করে নিব। আচ্ছা, চ্যাট জিপিটি ফার্স্ট অফ অল লগ ইন করে নিলাম। এখন এখান থেকে নিউ চ্যাটে চলে যাই। দেখেন চ্যাট জিপিটি আমি যে ভার্সনটা ব্যবহার করতেছি এটা হচ্ছে একটা ফ্রি ভার্সন। চ্যাট জিপিটির একেবারে নিচের দিকে চলে আসি, একদম নিচে, একেবারে নিচে বাম পাশে যদি আমরা এখানে চলে আসি, একদম নিচে এই যে এখানে বাম পাশে প্রোফাইল আইকনের উপরে ক্লিক দিচ্ছি, তাহলে আমরা এখানে সেটিং পাবো। এই যে সেটিংস, এই যে এখানে সেটিংস আছে, আমরা যদি সেটিং এ চলে যাই, সেটিং এ কিছু কাজ করতে পারবো। অ্যাপিয়ারেন্স মানে আমাদের চ্যাট জিপিটিকে কেমন দেখা যাবে, সেটিংস এর প্রথম হচ্ছে অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স থেকে আমরা পাচ্ছি লাইট, লাইট করতে পারি পুরো চ্যাট জিপিটির থিমটাকে আমরা লাইট করতে পারি।
অথবা আমরা ডার্ক করতে পারি। আমার কাছে ডার্ক পছন্দ, আমি ডার্ক করে নিলাম। অ্যাকসেন্ট কালার, আসলে অ্যাকসেন্ট কালার আপনি কি কালার নেবেন, ব্লু কালার বা কি কালার, অ্যাকসেন্ট কালারটা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, গ্রিন ব্লু যেটাই করেন। ল্যাঙ্গুয়েজ অটো ডিটেক্টে থাকবে। স্পোকেন ল্যাঙ্গুয়েজ, আপনি আসলে কোন ল্যাঙ্গুয়েজ কথা বলেন, বাংলা বা যেটা আপনি ভয়েস দিতে চাচ্ছেন, ভয়েসের জন্য সেপারেট ভয়েস মোড দিতে পারেন। এরপর এখানে আর কি আছে, নোটিফিকেশন, আপনি চাইলে নোটিফিকেশনের এটা রেসপন্স, গ্রুপ চ্যাট, টাস্ক, প্রজেক্ট, ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন চলে যাবে, এটা চালু রাখতে পারেন। এরপরে পার্সোনালাইজেশন, পার্সোনালাইজেশনে কিছু আছে, বেস্ট স্টাইল এন্ড টোন, ওয়ার্ম, ক্যারেক্টারিস্টিক, তারপর অনেক কিছু আছে যেটা আসলে আপনারা বিস্তারিত ডিটেল শেখার জন্য আমি আপনাদের যখন একটা গিফট দিব, ওই গিফট ফাইলের ভিতরে আপনি ডিটেল পেয়ে যাবেন। আপাতত আমি চ্যাটিং নিয়ে তো ডিটেল বলতেছি না, জাস্ট আমি আপনাদেরকে উপরে উপরে কিছু কাজ দেখাচ্ছি। এটা হলো আমাদের চ্যাট জিপিটি। আমি একটা নিউ চ্যাটে চলে যাব। তো চ্যাট জিপিটি আসলে দুইটা ভার্সন হয়, একটা হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে প্রো। একটা হচ্ছে আপনার প্রো। এখন প্রো যে অ্যাকাউন্টটা আছে এটা দিয়ে আসলে ছবি তৈরি করা থেকে শুরু করে সবকিছু করবেন আনলিমিটেড, প্রো। আরেকটা হলো আপনার ফ্রি। এখন আমি যেটাতে আছি এটা ফ্রি, এটা হচ্ছে ফ্রি চ্যাট জিপিটি। আর আপনারা যদি কেউ প্রফেশনাল লেভেলে কাজ করতে চান, প্রোটা ব্যবহার করতে পারবেন। চ্যাট জিপিটি প্রো, যেটা দিয়ে সব করা যাবে, অ্যাডভান্স লেভেলের কোডিং থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের ছবি তৈরি করা থেকে শুরু করে এ টু জেড সব কিছু তৈরি করা যায় প্রো। প্রোটা যদি ব্যবহার করেন, প্রো আমাদের কাছ থেকে পাবেন, এটা আলাদাভাবে টাকা দিয়ে আপনাকে কিনে নিতে হবে 1 মাসের জন্য, 2 মাসের জন্য প্রো, যদি নিতে চান আর কি। এআই, আমি সবাইকে বলে দিচ্ছি, এআই অর্থাৎ এআই লেভেলের যে কোনো টুল, মানে প্রিমিয়াম টুল আমাদের এখানে পেয়ে যাবেন। আমরা সেই টুলগুলো দিব সবাইকে। যদি কোনো প্রো লেভেলের টুল লাগে আমরা সেগুলো আপনাদেরকে দিব, আপনারা আমাদের কাছ থেকে কিনে নিতে পারবেন। আচ্ছা, তো আমি একটা নিউ চ্যাট ওপেন করলাম। ওকে। আচ্ছা, তো এটাকে কলাপস করে নিলাম সাইটটাকে। এখন আমি এখানে কি লিখবো, ফার্স্ট অফ অল আমি এখানে চ্যাট জিপিটিকে আমি বলি আমি বাংলিশটা লেখার ট্রাই করব। চ্যাট জিপিটিতে আমি বাংলিশ লিখবো, যে একটু বাংলিশ লিখতেছি, যে আমি আব্দুল্লাহ আল আমিন, ফাউন্ডার, স্টালান আইটি ইনস্টিটিউট। আমি একটা চিঠি লিখব আমার আমার আইটির ইনস্ট্রাক্টর ওয়াসিফ মাহমুদের কাছে, ওয়াসিফ মাহমুদ স্যারকে, উনি যেন প্রতিদিন স্টুডেন্টদেরকে ভালোভাবে সাপোর্ট দেয়। আমার জিমেল হলো আব্দুল্লাহ ডট আল ডট আমিন DM@gmail.com। এটা হচ্ছে আমার জিমেল। আচ্ছা, তাহলে এটা আমি লিখতেছি যে আমি আব্দুল আলামিন, ফাউন্ডার, স্টারলাইন আইটি ইনস্টিটিউট। আমি একটা চিঠি লিখবো আমার আইটি ইনস্ট্রাক্টর ওয়াসিফ মাহমুদ স্যারকে, উনি যেন প্রতিদিন স্টুডেন্টদেরকে ভালোভাবে সাপোর্ট দেয়। আমি জিমেল, আমার জিমেল আমার জিমেল আমার জিমেল হচ্ছে এটা। আমার ফোন নাম্বার আমার ফোন নাম্বার হচ্ছে 0174763, বাস এটা হচ্ছে আমার ফোন নাম্বার। এটা আমার ফোন নাম্বার। আমার আইটির লোকেশন লোকেশন টঙ্গী, কলেজ গেট,
বনমালা রোড। আচ্ছা, এইটুকু দিলাম। হ্যালো। আচ্ছা, টঙ্গী কলেজ গেট, বনমালা রোড। এখন চ্যাট জিপিটিকে আমি বললাম যে আমাকে ফর্মাল চিঠি লিখে দাও। ঠিক আছে, একদম রিয়েল ভাবে, কোনো রোবোটিক যেন না হয়। ঠিক আছে, ইমোশন, লাভ, তারপর হচ্ছে যেন থাকে। আমি এত সুন্দরভাবে চ্যাট জিপিটিকে একটা প্রম্পট দিয়ে দিলাম, এটা ধরেন একটা প্রম্পট। বললাম যে আমি আব্দুল আলামিন, ফাউন্ডার স্টারলাইন আইটি। আমি একটা চিঠি লিখব আমার আইটির ইনস্ট্রাক্টর ওয়াসিফ মাহমুদ স্যারকে, উনি যেন প্রতিদিন স্টুডেন্টদেরকে ভালোভাবে সাপোর্ট দেয়। আমার জিমেল হচ্ছে এটা, আমার ফোন নাম্বার এটা, আমার আইটির লোকেশন হচ্ছে অমুক জায়গায়। আমাকে ফর্মাল চিঠি লিখে দাও, একদম রিয়েল ভাবে, কোনো রোবোটিক যেন না হয়, ইমোশন লাভ যেন থাকে। আমাকে সে চিঠি লিখে দিবে। হ্যাঁ, চিঠির ল্যাঙ্গুয়েজটা কি হবে? বাংলা। ল্যাঙ্গুয়েজ কি? বাংলা। ঠিক আছে, তো তাকে আমি প্রম্পটটা দিয়ে দিই, দেখি কি হয়। সে চিন্তা করতেছে এবং চিন্তা করে লিখবে এখন। চিন্তা করে সে লিখবে। চিঠিটা কিভাবে লিখতে হবে সে সুন্দরভাবে লিখে দিচ্ছে। সাবজেক্ট হচ্ছে শিক্ষার্থীদের নিয়মিত সহায়তা ও একাডেমিক দায়িত্ব প্রসঙ্গে। প্রিয় সম্মানিত ওয়াসিফ মাহমুদ স্যার, আশা করি আপনি ভালো আছেন। আমি আব্দুল্লাহ আলামিন, ফাউন্ডার স্টারলাইন আইটি ইনস্টিটিউট। আমাদের প্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রমে আপনার অবদান ও নিষ্ঠার জন্য শুরুতে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। একজন ইনস্ট্রাক্টর হিসেবে আপনি শুধু জ্ঞানই প্রদান করেন না, বরং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এই বিশ্বাস থেকেই আপনাকে এই চিঠি লিখছি। স্টারলাইন আইটি এর মূল লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের হাতে কলমে দক্ষ করে গড়ে তোলা। তাদের প্রতিটি সমস্যার পাশে থাকা। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য ইনস্ট্রাক্টর নিয়মিত সাপোর্ট ও আন্তরিকতা অত্যন্ত জরুরি। আমি ব্যক্তিগতভাবে চাই আপনি যেন প্রতিদিন শিক্ষার্থীদের প্রশ্ন, সমস্যা সমাধান, গাইডলাইন এবং যত্নবান থাকেন এবং প্রয়োজন অনুযায়ী তাদেরকে উৎসাহ ও দিক নির্দেশনা দেন। আমরা সবাই জানি একজন ভালো ইনস্ট্রাক্টর শুধু ক্লাস নেন না, তিনি একজন মেন্টর, একজন ভরসার জায়গা। শিক্ষার্থীরা যখন বুঝতে পারে যে ইনস্ট্রাক্টর সত্যিই তাদের নিয়ে ভাবছে, তখনই তারা সবচেয়ে ভালো পারফর্ম করে। সেই জায়গা থেকে আপনার ভূমিকা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি আপনার অভিজ্ঞতা, ধৈর্য, মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে আপনি আমাদের শিক্ষার্থীদের আরো আত্মবিশ্বাসী ও দক্ষ করে তুলতে পারবেন। স্টারলাইন আইটির ইনস্টিটিউট পরিবারের পক্ষ থেকে আমরা আপনার সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করি। আপনার যে কোনো মতামত, প্রয়োজন, পরামর্শ থাকলে নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করবেন। আন্তরিক শুভেচ্ছা সহ, আব্দুল আলামিন, ফাউন্ডার স্টারলাইন আইটি, টঙ্গী কলেজ গেট, ফোন নাম্বার, জিমেল। দেখেন, আমি যতটা চাইছিলাম তার চেয়েও বেশি প্রফেশনাল, তার চেয়েও বেশি আবেগীয়, তার চেয়েও বেশি ভালোবাসা দিয়ে, তার চেয়েও বেশি সুন্দরভাবে, নিদারুণভাবে একটা চিঠি লিখে দিয়েছে। একটা মানুষ এতগুলো ওয়ার্ড ইউজ করে এভাবে চিঠি লিখতো না, লিখতো? তো দেখেন কত দুর্দান্ত একটা চিঠি আমি লিখতে পেরেছি। জাস্ট এই চিঠিটা আমি জাস্ট একটা মেল করে পাঠায় দিতে পারি। এই চিঠিটা একটা গুগল ডক্সের ভিতরে নিয়ে পাঠায় দিতে পারি, তাই না? এই যে চিঠিটা আমি নিলাম, এই চিঠিটা কি পাঠিয়ে দিতে পারি না? এই যে এখান থেকে কপি করলাম, পুরো লেখাটা কপি করে আমরা যদি এখান থেকে গুগল ওয়ার্ড বা যদি আমি এমএস ওয়ার্ড দিয়ে করি, তাহলে ওয়ার্ড, WORD, ওয়ার্ড, ওয়ার্ডটাকে ওপেন করে নিব, এমএস ওয়ার্ড। অথবা যারা গুগল দিয়ে কাজ করেন, ঠিক আছে, আপনারা গুগল, এটাও আমি আবার ডার্ক মোড করে রাখছি। হ্যাঁ, তো লেখাগুলো পেস্ট করে দেই সুন্দরভাবে, পেস্ট করে দিলাম, দেখেন। লেখাটা সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে, তাই না? একদম সুন্দরভাবে। তো এখন আমি ওয়ার্ডের মধ্যে আরো যা যা করার সবকিছু করতে পারি। এটা একটা পিডিএফ করে আমি অসিফ ভাইকে পাঠিয়ে দিতে পারি একটা খামের ভিতরে করে। অথবা এই লেখাটা আমরা ইমেইলের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাইতে পারি, কি বলেন আপনারা? আমি যদি এই লেখাটাকে হোয়াটসঅ্যাপ হিসেবে পাঠিয়ে দিই,
এই যে এখানে চিঠিটা আছে, এই চিঠিটা এখান থেকে যে কপি করলাম, কপি করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব। হোয়াটসঅ্যাপে কাকে কাকে পাঠাবো? ধরেন এখানে আমি আমাকে পাঠালাম, এই যে আমি আমাকে, অথবা এখানে যে কাউকে আমি পাঠালাম। কাকে পাঠাবো, কাকে পাঠাবো? গোপীনাথ, নুরুন নাহার, আমি নুরুন নাহারের কাছে পাঠালাম। এই তো, আমি ধরে নিলাম যে নুরুন নাহার হচ্ছে আমাদের স্টুডেন্ট, তার কাছে আমি চিঠিটা পাঠিয়ে দিলাম। ঠিক আছে, নুরুন নাহার কিন্তু এই চিঠিটা পেয়ে গেল। হয়ে গেল না সুন্দরভাবে চিঠি লেখা? ডান। এখন চলেন আমরা চ্যাট জিপিটিকে যা বলবো সুন্দর করে বুঝায় বললেই হবে। ঠিক আছে, যে আমার ছোট বোন নুসরাত জাহান মিম ক্লাস 1-এ স্টাডি করে গাজীপুর শাহীন স্কুলে। ওর জন্য খুব সুন্দর সুন্দর করে একটা ইসলামিক কবিতা লিখে দাও। পরে বলতেছে ইসলামিক কবিতা লেখার জন্য। ওর হৃদয়ে যেন বিষয়টা গেঁথে যায়। ওর সম্পর্কে আরো কোনো তথ্য যদি দিতে চাই, ঠিক আছে, ও তার বাবা মায়ের কথা কম শুনে। আচ্ছা, ঠিক আছে। তো সহজ করে, সহজ করে রিডেবল করে লিখে দিও বাংলা ভাষায়। আচ্ছা, তো তাকে বললাম কি, যে আমার ছোট বোন নুসরাত জাহান মিম ক্লাস 1-এ স্টাডি করে গাজীপুর শাইন স্কুলে। ওর জন্য খুব সুন্দর করে একটা ইসলামিক কবিতা লিখে দাও, ওর হৃদয়ে যেন এই বিষয়টা গেঁথে যায়, ওর বাবা মায়ের কথা একটু কম শোনে। আচ্ছা, সে কি করলো? ইসলামিক কবিতা লিখে দিচ্ছে। ইসলামিক কবিতার টাইটেল দিচ্ছে আল্লাহ আমার বন্ধু। আল্লাহ আমার বন্ধু, খুব সব সময় কাছে, আমি যখন হাসি খুশি তিনি থাকেন পাশে। মা বলেন নামাজ পড়ো, বাবা বলেন ভালো হও, আল্লাহ বলেন চুপটি করে আমি আছি ভয়কিত। এত চমৎকার, এত সুন্দর, মানে আবেগময় একটা কবিতা দেখে লিখে দিয়েছে, একজন লেখকের চাইতেও ভালো করে, তাই না? খুব সুন্দর করে লিখে দিয়েছে না? তো আপনি যদি চ্যাট জিপিটি কে বলেন আমি আসলে নতুন, রান্না বাড়া কিছু পারি না, 1 কেজি গরুর মাংস নিয়ে আসছি, তো আমি গরুর মাংস রান্না করব, সাথে এটা 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 আমার বাসায় এইটুকু আছে, তো এখন কিভাবে রান্নাটা করলে ভালো হয় তুমি বলে দাও। সবকিছু বলার পরে সে সুন্দরভাবে তোমাকে বলে দিবে কিভাবে গরুর মাংসটা কি করবা, কিভাবে রান্না করলে সুপার ডুপার হবে, টেস্টি হবে, ভালো। পরিমাণ টরিমাণ সবকিছু বলে দিবা। নতুন আলু না পুরাতন আলু, উম, ঠিক আছে, গরুর মাংস না মহিষের মাংস, তো কি কি আছে, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আরো কি কি আছে, জাস্ট ওইভাবে সবকিছু বলে দিলে সেই তোমাকে বলে দিবে কি করতে হবে। তাহলে চ্যাট জিপিটির মধ্যে যা খেলা সবই হচ্ছে প্রম্পটের খেলা। আমি যদি তাকে বলি সিভি লিখে দেওয়ার জন্য, আমি আব্দুল্লাহ আল আমিন, আমি অনার্স কমপ্লিট করেছি 2025, ধরে নিলাম। এসএসসি ধরি 2017, আবার জেএসসি ধরি 2000, কত কত যেন ছিল। আচ্ছা, ছিল হচ্ছে মনে হয় 16, ছিল 2016, না 14 15 ছিল, 14। আচ্ছা, ধরলাম একটা ইনফরমেশন দিচ্ছি। অল
সেশনে গ্রেড জিপিএ প্লাস। ওকে, ঢাকা বোর্ড, ঢাকা বিওআরডি বোর্ড, ঢাকা বোর্ড। আমার স্কিলস, আমার স্কিল হচ্ছে আমি আইটি প্রফেশনাল, ডিজিটাল মার্কেটার, ফাউন্ডার, স্টালাইন আইটি, আইটি প্রফেশনাল, ডিজিটাল ফাউন্ডার, স্টালাইন আইটি, ফ্রিল্যান্সার অফ ফাইবার আউট অফ মার্কেট প্লেস লিখলাম। ফাইবার আউট অফ মার্কেট প্লেস লিখে দিলাম। আর কি দিতে পারি? আহ, একটা সিবি লিখে দাও, ফর্মাল, ফর্মাল চাকরির জন্য একটা ফর্মাল সিবি লিখে দাও, তাকে আমি বললাম, এইটুকু আমি বললাম। তো আমি কি বলছি আসলে তারে? আমি আব্দুল আলামিন, অনার্স কমপ্লিট করেছি 25-এ, এসএসসি এত, জেএসসি এত, অল সেশনে গ্রেড জিপিএ প্লাস, ঢাকা বোর্ড হচ্ছে এত, আমার স্কিল আইটি প্রফেশনাল, ডিজিটাল মার্কেটার, ফাউন্ডার, ফাউন্ডার স্টালেন আইটি, ফ্রিল্যান্সার অফ ফাইবার আউট অফ মার্কেট প্লেস, একটা সিভি লিখে দাও ফর্মাল চাকরির জন্য। এইটুকু আমি বললাম। দেখেন কারিকুলাম ভাইটা, ভাইট মানে হচ্ছে সিভি সে লিখে দিল, আব্দুল্লাহ আলামিন আইটি প্রফেশনাল, খুব সুন্দর করে কিন্তু লিখে দিছে, হয়তো এখানে ছবি অ্যাটাচ করে নাই, কেরিয়ার অবজেক্টিভ লিখে দিছে, দেখেন কত সুন্দরভাবে। টঙ্গী কলেজ গেট, বনমালা রোড, গাজীপুর, ফোন নাম্বার, ইমেল, career objective, a motivate and result driven IT professional and digital marketer with a strong practical experience in freelance and digital marketer। কত চমৎকার! এডুকেশনাল কোয়ালিফিকেশন লেখা, সেকেন্ডারি স্কুল লেখা, জুনিয়র স্কুল লেখা, প্রফেশনাল স্কিল পর্যন্ত লেখা, এরপরে প্রফেশনাল এক্সপিরিয়েন্সও লেখা আছে, প্রফেশনাল স্ট্রেংথ লেখা আছে, ডিক্লিয়ারেশন আছে। ওয়াও! দেখেন, আর কি লাগে? তো এই যে পুরো সিবিটা হয়তো 2 পৃষ্ঠার সিবি হবে। হ্যাঁ, এই যে 2 পৃষ্ঠার সিবি, পুরো সিবিটা আমরা এখান থেকে কপি করতে পারি, তাই না? এই 2 পৃষ্ঠার সিবি পুরোটা কেরিয়ার অবজেক্টিভ থেকে, এই যে এই জায়গাটা থেকে কপি করতে পারি। এই যে কপি করলাম, কপি করে আমরা যদি ওয়ার্ডে চলে যাই, ফাইলে ক্লিক দিলাম, একটা নতুন ওয়ার্ড নিলাম, এই যে এখানে আমি সিবিটা বসাই দিলাম, দেখেন কত চমৎকার হয়ে গেল সিবি, 2 পৃষ্ঠা বা 3 পৃষ্ঠার সিবি। আমার কিন্তু আর কিচ্ছু ধরতে হচ্ছে না, ধরতে চাইলে ধরতে পারি, আর এখানে একটা ছবি অ্যাড করে দিব। এটার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে দিতে পারবো, সমস্যা নেই, জাস্ট আমি ইনসার্টে গিয়ে একটা পিকচার এখানে অ্যাড করে দেই, দেখি দিস ডিভাইস থেকে একটা পিকচার নিয়ে আসি, প্রফেশনাল কোথায় আছে। আপনারা খেয়াল রাখেন যে ক্লাসের ডিউরেশনটা আবার চলে যেন না যায়। আর কতক্ষণ আছে? 15 মিনিট, তাই না? 15 মিনিটে বাকি সব আমাকে কাভার করতে হবে। ওইদিকে আবার খেয়াল রাখবেন কেমন, মেসেজে লিখবেন। আচ্ছা, তো এটা হচ্ছে আমার ছবি, আমি এখানে ছবিটা ইনসার্ট করলাম। তো এই ছবিটা আসলে, এটা কি করব? এই ছবিটা বিহাইন্ড টেক্সট, বিহাইন্ড দ্য টেক্সট, টেক্সটের পিছনে অথবা ড্র, ড্র দিয়ে দিলাম। এখন ছবিটা কোথায় চলে গেল? এই যে এখানে। ছবিটাকে আমি ছোট করে ফেলি, এই যে আরো ছোট করে ফেললাম, আরো ছোট করলাম, করে ছবিটা আমি এই পাশে রেখে দিলাম, এই যে এখানে। আমি প্রফেশনাল কোনো একটা ছবি এডিট যেহেতু করা না, এটা এখানে রেখে দিলাম। ওকে, এটা একটু এন্ট্রি দিয়ে নিচের দিকে নামাই দিলাম, দেখেন আমার সিবি তৈরি হয়ে গেছে না? সিবি, এটাতে আর কোনো কিচ্ছু করতে হবে? আপনারা সবাই বলেন তো, এই যে সিবিটা হয়ে গেছে, এটাতে আর কিচ্ছু করতে হবে? কোনো কিচ্ছু করার প্রয়োজন আছে? জাস্ট খালি একটু এডিট করতে গেলে, এই যে প্রফেশনাল স্কিলের জায়গাটা, এখান থেকে এসে আমরা একটু নিচের দিকে নামাই দেব, এই যে শেষ কাহিনী। এখন খালি আমি প্রিন্ট করব, বের করে ফেলবো হোয়াইট পেপারের মধ্যে, এখানে ডেট সিগনেচার সবকিছু দিয়ে সিবি হয়ে গেছে। এরপরে ধরেন
চিঠি, ইসলামিক কবিতা, সিভি লিখলাম, একটা প্রম্পট লিখি ইমেজ দিয়ে। আপনারা সবাই সিভিটা লিখবেন, হ্যাঁ। এরপরে চলেন, আমি তাকে বলবো যে উম, আমি আব্দুল্লাহ আল আমিন, আমি ইনডোরে আছি। ইনডোর আর আউটডোর মানে তো বুঝুন। ইনডোর, ইনডোরে বসে আছি, এবং কফি খাচ্ছি। কফি খাচ্ছি, নাইট, নাইট ভাইবস, ভাইবসটা কেমন? নাইট, উইন্টার সিজনে বসে আছি, চোখে সানগ্লাস। আমি যেটা কল্পনা করতেছি সেটা তাকে বলতেছি। আমি আব্দুল্লাহ আলামিন, ইনডোরে বসে আছি, কফি খাচ্ছি, একটা নাইট ভাইবস আছে, উইন্টার সিজন, চোখে সানগ্লাস, আহ গায়ে গর্জিয়াস ড্রেস আপ, হেয়ার স্টাইল আর্মি কাটিং, ক্যামেরা শুট ডিএসএলআর, ডিএসএলআর 26K রেজুলেশন, সিনেমাটিক ইমেজ প্রম্পট লিখে দাও। তাকে আমি বললাম, একটা প্রম্পট দিলাম, এন্টারে ক্লিক দিলাম, সে এখন প্রম্পট লিখে দিবে। আমি আব্দুল্লাহ আল আমিন, ইনডোরে বসে আছি, কফি খাচ্ছি, নাইট ভাইবস, উইন্টার সিজন, চোখে সানগ্লাস, গায়ে হচ্ছে গর্জিয়াস ড্রেস আপ, হেয়ার স্টাইল আর্মি কাটিং, ক্যামেরা শুট হচ্ছে ডিএসএলআর, 26K রেজুলেশন, সিনেমাটিক ইমেজ প্রম্পট লিখে দাও। তো সে আমাকে ইমেজ তৈরি করে দিচ্ছে, বাট আমি তাকে, তার ভুলটা তাকে ধরে দিয়ে বলি যে ইমেজ তৈরি করে দিতে হবে না আমাকে, আমাকে 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 জাস্ট প্রম্পট লিখে দাও। ঠিক আছে, আমাকে জাস্ট প্রম্পট লিখে দাও। দেখেন কত সুন্দর একটা ছবি। আমি আমি যা বলছি সেরকম ভাবে একটা ছবি তৈরি করে দিছে না চ্যাট জিপিটি, বাট আমি ছবি তো চাচ্ছি না। আমি এখানে আমার ছবি দিয়ে আমি বানাবো, নিজেই বানাবো, দেখছেন? তা আমি তার কাছ থেকে জাস্ট আমি প্রম্পটটা চাচ্ছি, আমাকে জাস্ট প্রম্পট লিখে দাও। এই যে এখন সে কি করবে, প্রম্পট লিখে দিবে। উম, তো এই প্রম্পট দিয়ে আমি কিভাবে ছবি বানাবো সেটা দেখাবো আপনাদেরকে। আজকে থেকে আপনারা সবাই মাস্টার হয়ে যাবেন। এই যে দেখেন প্রম্পট কিন্তু অলরেডি লিখে দিছে। এই যে প্রম্পটটাকে আমি নিলাম, কপি করলাম। এখন আমি যাব জিমিনি, যে টুলসটা ছিল, এই যে জিমিনিতে চলে গেলাম। জিমিনিতে আপনারা গিয়ে অ্যাকাউন্ট খুলে নেবেন গুগলের মাধ্যমে। দেন এখানে আগে টুলসে আসবেন, এই যে এই জায়গায় টুলস যে আইকনটা আছে, এই যেখানে টুলস, এই টুলস আইকনে গিয়ে সর্বপ্রথম এই টুলসে ক্লিক দিয়ে যে ক্রিয়েট ইমেজ অপশনটা বাছাই করে নেবেন। তারপরে এখানে প্রম্পট দিয়ে দিবেন। প্রম্পটটা দিয়ে দিছেন। আচ্ছা, প্রম্পট দিয়ে দেওয়ার পরে আপনি এখানে দেখেন যে ইমোজি, দা এ স্টাইল সাউথ এশিয়া ম্যান আব্দুল্লাহ আল আমিন সিটিং ইনডোর, আব্দুল্লাহ আল আমিন। এখানে আপনি ব্র্যাকেটের ভিতরে লেখেন ইউজ, ইউজ মাই অরিজিনাল ফেস, ঠিক আছে, 100%, 100% এম এ ম্যাচ উইথ আপলোডেড। এখানে একটা ব্র্যাকেটে আমি জাস্ট এই কথাটা লাগাই দিলাম, যারা ইংরেজি বুঝেন। প্রম্পট আমাকে লিখেছে, আমি বললাম যে ইউজ মাই অরিজিনাল ফেস, আমি তাকে বললাম আমার অরিজিনাল ফেসটা ইউজ করবা। প্লাস বাটনে ক্লিক দিলাম, আপলোড ফাইলে যাইলাম, গিয়ে আমার যে ছবিটা আছে ছবিটা আমি সিলেক্ট করে ওপেনে ক্লিক দিলাম। তার মানে দেখেন, এখানে আমার যে অরিজিনাল ফেস আছে ফেসটা আমি এখানে দিলাম, আর এখানে ইংরেজি প্রম্পট দিলাম। এখন কি করব বলেন তো? জাস্ট আমি এই যে পেস্টে ক্লিক দিই, সাবমিটে ক্লিক দিব, ছবি বারে আর চলে আসবে। আমার ছবি দিয়ে তাকে বললাম যে ইউজ মাই অরিজিনাল ফেস 100% ম্যাচ উইথ আপলোডেড। বাকি যে ছবিটাই সে বানাবে সেখানে আমার ফেস 100% থাকবে। চ্যাট জিপিটির কাছে তো এটা কি আমার ফেস? এই যে এখানে যে ছবিটা বানায় দিছে এটা তো আমার ফেস না, তাই না? তো এই জন্য আমি তার কাছ থেকে প্রম্পট নিয়ে জিমিনিতে গেলাম যেন আমার ফেসটা 100% দেয়। এই যে দেখেন আমার ফেস, দেখছেন?
আমার ফেস দেওয়া এখানে। তো আমি এখানে এটাতে ক্লিক দিয়ে ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করলাম, এখানে যে প্রম্পট দেওয়া আছে আমি প্রম্পটটাকে কপি করে আমি চলে যাব আমার ফেসবুকে। এই যে আমার ফেসবুকে চলে আসলাম, আমি এখানে একটা পোস্ট করব। ছবিটা সিলেক্ট করলাম, ওপেন দিলাম। আমি এখানে সবাইকে পোস্ট দিব হচ্ছে গুড নাইট, গুড NIGHT, গুড নাইট, গুড নাইট। এবং এখানে আমি স্মাইল একটা দিয়ে আমি এখানে সবাইকে প্রম্পটটা দিয়ে দিলাম, প্রম্পট। দারুণ একটা প্রম্পট দিলাম আর গুড নাইট দিলাম। গুড নাইট দিয়ে কি করব এটাকে, এই যে নেক্সটে ক্লিক দিলাম, তারপরে এই যে পোস্ট করে দিলাম। সুন্দর না ব্যাপারটা? নট বাটনে ক্লিক করে একটা পোস্ট করে দিলাম। এই যে দেখেন, আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে খুব চমৎকার একটা পোস্ট করলাম। তো এই যে আমি পোস্ট করছি, এই ছবি থেকে কি আমার কোনো ইনকাম আসবে? হ্যাঁ, ছবি থেকে আমার ইনকাম আসবে, কারণ আমার আইডিটা মনিটাইজেশন করা আছে, এই ছবি থেকে ইনকাম আসবে। বুঝতে পারছেন? আমার আইডিতে যারা আছেন ডেফিনেটলি এটা এটা দেখে রিয়েক্ট করে দিবেন। ব্যাস। এখন আপনারা বলেন কিভাবে প্রম্পট লিখতে হবে? প্রম্পট লেখা তো আপনারা বুঝেন, বুঝেন না? প্রম্পট লেখা বুঝেন। আজকে আপনারা চিঠি লেখা বুঝছেন, ইসলামিক কবিতা লেখা বুঝছেন, সিভি কেমনে লিখতে হবে সেটা বুঝে গেছেন, প্রম্পট কিভাবে বুঝে গেছেন। চ্যাট জিপিটি ব্যবহার করতে করতে আপনারা একটা সময় ওয়েবসাইট বানানো শিখে যাবেন, বিশাল বিশাল কিছু বানানো শিখে যাবেন। শুধু খালি প্রম্পট বলবেন তাকে, সে প্রম্পট দিয়ে দিবে। আচ্ছা, পুরো ক্লাসটা কার কাছে কেমন লেগেছে একটু বলেন তো, কার কাছে কেমন লেগেছে? আমি সবাইকে আনমিউট করে কথা বলার পারমিশন দিচ্ছি। লম্বা সময় ক্লাস নিব না, এতে করে বিরক্তি ভাব চলে আসতে পারে। বলেন সবার কাছে কেমন লেগেছে পুরো ক্লাসটা? অনেক সুন্দর হয়েছে স্যার ক্লাস। একজনের মুখ থেকে শুনলাম, বাকিরা রিভিউ দেন কেমন হয়েছে ক্লাসটা। রিভিউ দেন। আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ স্যার, ভালো হয়েছে, অনেক তবে সুন্দর শুরুতে স্যার। জয়েন করতে পারি নাই। অনেক ভালো হয়েছে তাই না? আচ্ছা, এবার চলেন স্যার আমরা অনেক ভালো হয়েছে। চাইলে কিন্তু কোনো একটা কোম্পানির লোগো বানাইতে পারি। আমাকে একটা কোম্পানির কাজ দিছে কিছুক্ষণ আগে, একটা কোম্পানির কাজ আমি পাইলাম। ঠিক আছে, আমাকে একটা কোম্পানির ওয়েবসাইট বানিয়ে দিতে হবে আর কি আজকেই। তো এই কাজটা আমি পাইলাম। তাদের ডোমেইন নেমটা আমাকে দেওয়া হয়েছে, দেখি ডোমেইন নেমটা কি। আজকে রাত্রে আমি ওদের প্রজেক্টটা নিয়ে কাজ করব। সো আমি আপনাদেরকে দেখাই এবং দেখায় তারপরে নিয়ে নিচ্ছি। একটু ফরওয়ার্ড করে দেই এখানে। স্টারলাইন কোথায় গেল? স্টারলাইন, ওকে। আচ্ছা, আমি একটা কোম্পানির কাজ নিলাম। হুম, যাই না এখনো। আচ্ছা, একটা কোম্পানির কাজ নিলাম, সেটা আমি আপনাদের দেখাবো। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার দিলাম, চলেন। আমি যে কোম্পানির কাজটা আজকে নিলাম হাতে, সেই কোম্পানিটা হচ্ছে এরকম। একটু আরেকটা পেজ নিয়ে ওপেন করি। এই যে এটা হচ্ছে একটা কোম্পানি, মানে তার ওয়েবসাইট বানিয়ে দিব আর কি। তো এটা হচ্ছে তার কোম্পানি। এই যে ইমরান বিডি, ইমরান বিডি। তো তারা মূলত কি বিক্রি করবে? কাপড় চোপড় বিক্রি করবে আর কি, পোশাক টোশাক বিক্রি করবে। যতটুকু জানলাম তাদের কাছ থেকে, আমি চ্যাট জিপিটি কে বললাম। চ্যাট জিপিটি কে গিয়ে কি বলবো, যে আমার একটা কাপড়ের শপ আছে, নাম হলো ইমরান বিডি। দেখেন কিভাবে তৈরি করি। আমার একটা কাপড়ের শপ আছে, নাম ইমরান বিডি। আমি চাচ্ছি একটা মিনিমাল লোগো ডিজাইন, প্রম্পট খুবই রিয়েল
স্টিক হবে যেন মানুষ দেখে মনে করে হিউম্যান টাচ দিয়ে বানানো। আমাকে প্রম্পট দাও। আচ্ছা, তো আমি তার কাছ থেকে প্রম্পট নিচ্ছি। দেখেন লোগো ডিজাইন, আমি কিন্তু কোনো সফটওয়্যার কিচ্ছু ব্যবহার করছি না, জাস্ট তাকে বলতেছি আমার একটা কাপড়ের দোকান আছে, নাম হচ্ছে ইমরানস বিডি। আমি চাচ্ছি একটা মিনিমাল লোগো ডিজাইনের প্রম্পট, খুব রিয়েলিস্টিক হবে যেন মানুষ মনে করে এটা মানুষের দ্বারা তৈরি। নিয়ে নিলাম। তার কাছ থেকে নিয়ে চ্যাট জিপিটিকে বললে সে নিজেই বানিয়ে দিত, কিন্তু তার কাছ থেকে আমি প্রম্পটটা নিয়ে নিলাম। এখন চলে আসলাম আইডিওগ্রাম। এই যে আইডিওগ্রাম, ঠিক আছে, আইডিওগ্রামে চলে আসলাম। এটা হচ্ছে আইডিওগ্রাম, একটা ওয়েবসাইট, আপনারা এখানে এসে বানাইতে পারেন। আমি আইডিওগ্রামে আসলাম, এসে এই যে এখানে জেনারেটে ক্লিক দিব। এই জায়গায় যে 1:1 সিলেক্ট করা আছে, লোগো সাইজ এরকমই হয়। জেনারেটে ক্লিক দিব, এখানে 4টা লোগো ডিজাইন হয়ে বেরোবে, দেখবেন সবাই 4টা লোগো ডিজাইন হয়ে যাবে আইডিওগ্রামের মাধ্যমে। ইমরানস বিডি, আমি জাস্ট কি করলাম, তাকে বললাম, 2টা প্রম্পট লিখে দিচ্ছে, আর এখানে এখন লোগো তৈরি হয়ে যাবে। এরকম অসংখ্য টুল আছে এআই, যেগুলোর মাধ্যমে আমরা কাজকে কত সহজ বানায় ফেলতে পারি। একটা লোগো বানানোর জন্য আইডিয়া জেনারেট করা, ডিজাইনারকে হায়ার করা, কত রকমের মানে কষ্টের ব্যাপার, তাই না? তো আমরা ওরকম কষ্ট টষ্ট না করে ডিরেক্টলি হচ্ছে এআই কে বললাম বানায় দাও, এআই বানায় দিচ্ছে। দেখেন সে যেটাই হোক, এই যে ইমরানস বিডি নামে একটা লোগো বানায় দিচ্ছে, এটা চমৎকার হয়েছে, অনেক সুন্দর হয়েছে। ও 4টা ডিজাইন বানায় দিছে, দেখি 4টা ডিজাইন, বাদ বাকি ডিজাইনগুলো কোথায়, এই যে নিচের দিকে। দেখেন এটা একটা ডিজাইন বানায় দিছে, এটা একটা বানায় দিছে, এটা একটা বানায় দিছে। ওরা আমি বলছি মিনিমাল করার জন্য, এই জন্য সে মিনিমাল করছে, কোনো স্টাইল মিস্টাইল। ওরা যদি বলতাম যে আইকন টাইকন দিয়ে দিও, আচ্ছা এখন আমি বলি তাকে আইকন দিয়ে দাও সাথে, হ্যাঁ, লোগো আইকন অ্যাড করো, লোগো যেন ক্লিয়ার বোঝা যায়, ওয়েবসাইটে ইউজ করব। আমি তাকে বললাম ওয়েবসাইটে ইউজ করব অ্যান্ড ফেসবুক পেজে ইউজ করব। আগের কথা তো হয়েছে, আমি তাকে নতুন করে আরো কিছু বললাম আপডেট করার জন্য একটু লোগোটাকে। তো ওই যে লোগোটা, এটা সুন্দরভাবে ওরা পুনরায় আমাকে প্রম্পট লিখে দিল। আমি প্রম্পটটা এখান থেকে কপি করলাম, আইডিওগ্রামে যেতে পারি, বা যে গুগল এআই স্টুডিও আছে না, এআই স্টুডিওর মাধ্যমে আমরা বানাইতে পারি। গুগল এআই স্টুডিও দিয়ে কত চমৎকার যে ভয়েস করা যায়, অন্য কোনো দিন দেখাইতে হবে। প্লেগ্রাউন্ডে এসে হোমে আসলে আমরা আইডিওগ্রাম দিয়ে বানাইতে পারি। যাক আমি আইডিওগ্রাম দিয়ে বানাবো না, আইডিওগ্রাম দিয়ে বানাবো, গুগল এআই দিয়ে আপাতত বানাবো না। তো আগের যে ইটা আছে এটা সরায় দিয়ে আমি নতুন করে প্রম্পট দিলাম এবং তাকে জেনারেট করতে বললাম। দেখেন সে নতুন আরো 4টা বানায় দিবে। ওকে, আচ্ছা লোগোটা হইতে থাক, ততক্ষণে আমি আপনাদের সবাইকে গিফট পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, গিফটটা হচ্ছে আমি আপনাদেরকে, যারা অনলাইনে কন্টেন্ট ক্রিয়েটর হবেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে, এআই ব্যবহার করে যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন, এআই ব্যবহার করে যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন, তাদের জন্য একটা স্পেশাল গিফট দিব। আমি আপনাদের সবাইকে এআই মাস্টার ক্লাস দিয়ে দিব, এআই মাস্টার ক্লাস 3টা কোর্স দিব। তো দেখেন লোগোটা দেখেন কত চমৎকার। আমি এই লোগোটাকে ডাউনলোড করে নিলাম, কারণ এটা আমি ক্লায়েন্টকে দিব, ভেবে ফেলছি। অথবা এটা আমি ক্লায়েন্টকে দিব, অথবা নিচেরটা এটা আমি ক্লায়েন্টকে দিব, কিংবা আমি এই ডিজাইনটা ক্লায়েন্টকে দিব। এটা হচ্ছে জন্য, এই ডিজাইনটা হচ্ছে আপনার পেজের জন্য, আর এটা হচ্ছে ওয়েবসাইটের জন্য। ওকে, সুন্দর হয়েছে না? পেজের জন্য, ওয়েবসাইটের জন্য সুন্দর হয়েছে। ব্যাস, 4টা আমি ডিজাইন করে রাখছি, এখন আমি ক্লায়েন্টকে পাঠাবো, বলবো যে দেখো তোমার লোগো আমি বানায় ফেলছি, ঠিক আছে, চলবে কিনা। ডেফিনেটলি বলবে চলবে, কারণ এটা হিউম্যান টাচ করতে অনেক ইসের ব্যাপার। এই ডিজাইনটা করতে যে কত সময় লাগতো একজন ডিজাইনারের জন্য, তাই না? কত সহজ হয়ে গেল না সবকিছু। তো আমি আপনাদেরকে যে গিফট দিব, গিফটটা দিব আপনাদের এখনই, তবে গিফট নিয়ে বসে থাকলে হবে না,
গিফটটাকে কাজে লাগাতে হবে। গিফট হচ্ছে আমার পক্ষ থেকে আপনাদের সবার জন্য বাংলাদেশের সেরা টিউটর, বাংলাদেশের সেরা ট্রেনার বা টিউটর, যিনি এআই দিয়ে ভালো সাড়া ফেলছেন, এরকম একজনের এআই কোর্স আপনাদেরকে দিব সম্পূর্ণ ফ্রিতে। ঠিক আছে, সম্পূর্ণ ফ্রিতে আপনাদের সবাইকে দিব। আমি জাস্ট খালি লিঙ্কটা দিয়ে দিব, যে গিফট আছে ওই গিফটের জাস্ট আমি লিঙ্কটা দিয়ে দিব, আপনারা জয়েন করলে পরে এটা ওপেন করে পরে নিয়ে নেবেন। আমি গিফটটা দিয়ে দিচ্ছি, গিফটের লিঙ্ক দিয়ে দিচ্ছি সবাইকে। এটা হচ্ছে গিফটের লিঙ্ক। আজকের ক্লাস কিন্তু এখানে সমাপ্ত। অ্যাসাইনমেন্ট আমি লিখে দিব কি কি অ্যাসাইনমেন্ট হবে ক্লাসের। আজকের ক্লাস এখানে সমাপ্ত। আমি যে গিফটটা দিয়েছি গিফটের লিঙ্ক কিন্তু আপনাদেরকে পাঠাইছি, এই লিঙ্কে ক্লিক করে জয়েন রিকোয়েস্ট পাঠায় রাখেন। আপনাদের জন্য যে গিফট থাকবে ওই গিফটের জন্য দেখেন, আপনাদের জন্য যে গিফট থাকবে আপনাদের জন্য যে গিফট থাকবে ওই গিফটের জন্য লিঙ্ক দিছি, ওই লিঙ্কে জয়েন করে জয়েন রিকোয়েস্ট পাঠান। আমি রানিং এর উপরে আপনাদেরকে অ্যাক্সেস করে দিব, রানিং এর উপরে জাস্ট আপনারা রিকোয়েস্ট পাঠান। 3জন অলরেডি পাঠিয়েছি, শিরিন আক্তার মিতু, সাইদুল আমিনকে দিয়ে দিছি, ডানিয়াল চাকমাকে দিয়ে দিছি সম্পূর্ণ ফ্রিতে। এটা ভাই 2-4-5 হাজার টাকার একটা কোর্স আমি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিলাম। ঠিক আছে, কারণ আমি আমার স্টুডেন্টদেরকে ভালোবাসি বিদায় তাদেরকে দিয়ে দিলাম। এখানে দেখেন সিজন 7, সিজন 8, সিজন 9, 10, সিজন 9 পর্যন্ত আছে। জাস্ট আপনারা এটা করবেন, আগামী ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত করবেন। ঠিক আছে, আচ্ছা রাজীবকে দিয়ে দিলাম, আসিফকে দিয়ে দিলাম, সবাইকে দিয়ে দিচ্ছি, সবাইকে দিয়ে দিচ্ছি কেমন। তো যারা রিকোয়েস্ট পাঠাচ্ছেন সবাইকে কিন্তু এআই মাস্টার কোর্সের লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনারা কষ্ট করে ক্লাসটা করে নেবেন, কারণ এটা তো ফ্রিতে কোথাও পাবেন না। আমি আপনাদেরকে দিয়ে দিলাম জাস্ট এআই মাস্টার কোর্স, সুন্দরভাবে এটা করে নেবেন। ঠিক আছে, আশা করা যায় আপনারা কন্টেন্ট জার্নিটা সুন্দরভাবে শুরু করতে পারবেন এআই রিলেটেড। যারা যারা রিকোয়েস্ট পাঠাবেন পাঠায় রাখেন। প্রম্পট লাগলে আপনারা নিজেরাই বানাতে পারবেন, বাট কোর্সটা আপনারা করবেন। এআই মাস্টার কোর্স ডেফিনেটলি 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 করবেন সবাই। আমি যদিও আপনাদের টেলিগ্রামে আমি লিখে দিব জয়েন করার জন্য, এই অফারটা আমি এখনই দিয়ে দিব আপনাদের সবাইকে টেলিগ্রামে। তো আজকের ক্লাসের প্রশ্ন নিব না, কারণ প্রশ্ন থাকার কোনো ওয়ে আসলে নাই। যারা যারা এখনো অ্যাপ্রুভাল পান নাই, অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হবে অবশ্যই ডিসকর্ডে কিছুক্ষণের মধ্যে। আমি নিজেই অ্যাপ্রুভ দিয়ে দিব আজকের ভিতরে। যাদের পেমেন্ট ডিউ আছে, পেমেন্ট ডিউ যাদের আছে, আগামীকাল পর্যন্ত টাইম আছে, আগামীকাল সময়ের ভিতরে যারা পেমেন্ট বাকি রেখেছেন, বাকি পেমেন্ট যাদের আছে আগামীকালকের ভিতরে অবশ্যই পেমেন্ট করে দিবেন। ঠিক আছে, তো এটা নিয়ে যেন আর কথা বলা না লাগে, কারণ অনেকের ভিতরে ভয় থাকে। কি ভয় থাকে? অনেকে মনে করে যে আমি যদি টাকা পেমেন্ট করি ওনারা কি টাকাটা খেয়ে ফেলবে, ওনারা কি ক্লাস দিবে, ওনারা কি ক্লাস করাবে, ওনারা কি শেখাবে, টাকাটা যদি পরে মায়ের যায়। তো অনেকে এরকম ভেবে কিন্তু শুরুর দিকে সাহস পাচ্ছিলেন না। আমি আশা করি যারা হাফ পেমেন্ট করেছিলেন তারা সাহস করে ফেলেছেন। আগামীকাল যেন পেমেন্ট মিস না হয়। ডেফিনেটলি সবাই যারা ডিউ আছে করে দিবেন। বেস্ট অফ লাক, সবাই ভালো থাকেন। আজকের কারো আমি প্রশ্ন নিচ্ছি না। অ্যাসাইনমেন্ট কি হবে লিখে দিব টেলিগ্রামে, সবাই টেলিগ্রামে চোখ রাখেন। সবাই ভালো থাকেন, পজিটিভ থাকেন, স্ট্রং থাকেন। আল্লাহ হাফেজ।